কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে ঈশ্বরের সাথে যুক্ত থাকুন এবং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যতক্ষণ দিনের আলো আছে, যিনি আমাকে পাঠিয়েছে তারই কাজ করতে হবে। রাত্রি ঘনিয়ে আসছে, তখন আর কেউ কাজ করতে পারবে না। যতক্ষণ আমি এই জগতে আছি, আমি এই জগতের জ্যোতি হয়ে আছি। যিশুর শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করলেন, রবি গুরু, কার পাপের কারণে এ অন্ধ হয়ে জন্মেছে? এর নিজের কারণে না এর বাবা মা? যিশু বললেন, এই ব্যক্তি বা এর বাবা মা যে পাপ করেছে তা নয়, কিন্তু এর জীবনে যেন ঈশ্বরের কাজ প্রকাশ পায়, তাই এই রকম ঘটেছে। তারপর যিশু বললেন, আমি বিচার করতে আমি এই জগতে এসেছি, যেন দৃষ্টিহীনরা দেখতে পায় এবং যারা দেখতে পায় তারা যেন দৃষ্টিহীন হয়। চোর আসে কেবল চুরি, হত্যা ও ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তা পূর্ণরূপে পায়। আমি উৎকৃষ্ট মেষপালক। উৎকৃষ্ট মেষপালক মেষদের জন্য তার প্রাণ সমর্পণ করেন। আমার মেষরা আমার কণ্ঠস্বর শোনে, আমি তাদের জানি আর তারা আমার অনুসরণ করে। আমি তাদের অনন্ত জীবন দান করি, তারা কোনোদিনও বিনষ্ট হবে না, আর কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। আমি দ্বার, যে আমার মধ্যে দিয়ে প্রবেশ করবে সে রক্ষা পাবে। সে ভিতরে আসবে ও বাইরে যাবে আর চরণধূলি সন্ধান পাবে। আমি উৎকৃষ্ট মেষপালক, আমার মেষদের আমি জানি আর আমি কে তাও নিজেরা আমাকে জানে। আমার পিতা যিনি আমাকে তাদের দিয়েছেন তিনি সবার চেয়ে মহান। আমার পিতার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না। আমিও পিতা আমরা একই। যেমন পিতা আমাকে জানেন, আমিও পিতাকে জানি, আর মেষদের জন্য আমি আমার প্রাণ সমর্পণ করি। কেউ আমার কাছ থেকে তাদেরকে কেড়ে নিতে পারবে না। আমি স্বেচ্ছায় আমার প্রাণ সমর্পণ করি। সমর্পণ করার অধিকার এবং তা ফিরে পাওয়ার অধিকার আমার আছে। আমার পিতার কাছ থেকে আমি এই আদেশ লাভ করেছি। তাই যিশু তাদের আবার বললেন, আমি তোমাদের সত্যি বলছি, আমি মেষদের দ্বার। বেতনজীবী লোক মেষপালক নয়, সে মেষ
পালকের মালিকও নয়, তাই সে নেগড়ে বাঘকে আসতে দেখে মেষদের ছেড়ে পালিয়ে যায়। নেগড়ে বাঘ তখন মেষ পালকের আক্রমণ করে ছিন্ন ভিন্ন করে দেয়। তারপর যিশু আবার বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যে ব্যক্তি সদর দরজা দিয়ে মেষদের খোঁয়ারে প্রবেশ না করে অন্য কোনো দিক দিয়ে ডিঙিয়ে আসে, সে চোর ও দস্যু। ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যিশু।